হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালথি। আপনারা সবাই কেমন আছেন? আমরা মোটামুটি আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালের বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও আমাদের ডান। তো এখন একটু স্নান টান করে নিয়েছি, যাবো হচ্ছে একটু পুজো দিতে ঠাকুরের মন্দিরে, আর তারপরে ঘরের পুজো করব, করে রান্নাবান্না করব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমাদের এখানে শিব মন্দির আছে, তো সেই মন্দিরেই পুজো দিতে যাব। তো সেই জন্য আমি ভালো করে এই ঠাকুরের বাটিটা ভালো করে মেজে নিয়ে এলাম। নিয়ে এতে চাল ফল সব দিয়ে দেবো, গোটা ফলই দিয়ে দেবো। তো আজকে আর কাটছি না ফল টল, তো অনেকটা আসলে দেরি হয়ে যাবে কাটতে গেলে, তো সেই জন্য তাড়াতাড়ি ঝটপট করে এইভাবেই দিয়ে চলে আসবো। আর এসে আবার রান্না বান্না রয়েছে। আর এখন আমাদের ঠাকুর ঘরেরই পালা চলছে, মানে আমারই পালা চলছে, কিন্তু শরীরটা অতটা ভালো নয়। তো সেই জন্য যে ব্রাহ্মণ পুজো করেন ওনাকেই বলে দিয়েছি যে ওনার বউ পাঠ করে নেবে। তো সেই জন্য আমাকে আর করতে হচ্ছে না, আমি জাস্ট একটু ফুলগুলো তুলে দেবো, কেননা আমাদের গাছে অনেকগুলো ফুল টুল হয়েছে। তো কয়েকটা ফুল তুলে দিয়ে আসবো, আর বাকি বাদ সব কিছুই ওনারা জোগাড় করে নেবেন। আর আমি আলাদা করে নৈবেদ্যটা ওনারাই দেবেন, আমি আলাদা করে পুজো দিচ্ছি, সেই জন্য মানে জোগাড় করে দিয়ে আসবো আমাদের তিনজনের সুস্থতা কামনা করে। যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, আর এবার রান্নাঘরে চলে এসেছি, করে নিচ্ছি রান্নাটা। তো প্রথমে একটা সবজি রান্না করব, কচু আলু বেগুন এই দিয়ে। তো এই সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে, তারপর পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব দিয়ে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটা ডালনা মতো করে নেব। আর আগেরবারের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে অমরবাবুকে ডাক্তার দেখাতে গেছি, কিন্তু বলিনি ডিটেলসে যে অমরবাবু মানে ডাক্তার কি বলল। তো আমরা যেটা মানে একদম যেটা ভেবেছি সেটাই ডাক্তারবাবু বললেন যে ওটা অপারেশন করতেই হবে। এক সপ্তাহ কথা বলা বন্ধ করেও কোনো লাভ হয়নি, বরঞ্চ গলার যে ভোকাল কর্ডে যে নুডলসটা হয়ে আছে, মানে যে গুটিটা হয়ে আছে, তো সেটাকে অপারেশন না করলে ওটা ভালো হবে না। তো ওটা যদি অপারেশন না করে রেখে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে, আরও নানান প্রবলেমস হতেই পারে। তো সেই জন্য ওটাকে অপারেশন করে ফেলাই ভালো, এইটাই ডাক্তারবাবু বললেন। তো সেটার জন্য তো আমরা ডিসিশান আগে থেকে নিয়েই রেখেছিলাম। আর আগের বার যখন দুবার অপারেশন হয়েইছে, তখন সেই জন্য সেই চেন্নাই অপারেশন করতে যাবে, তো সেই জন্য ফ্লাইটের টিকিট কেটে নিয়েছে। তো 25শে জুন ওরা সব বেরিয়ে যাচ্ছে অপারেশন করতে। তো আমি মেয়ে বাড়িতেই থাকছি, অমরবাবু ওর ভগ্নিপোত ওর ছোটো বোনকে নিয়ে যাচ্ছে, আর সাথে যাচ্ছে আমার ভগ্নিপোত। তো ছোটো বোনেরও ওর প্রবলেম একটু আছে, ও চেক আপ করাবে, তো সেই জন্যই ওনারা সব একসঙ্গেই যাচ্ছে। তো এখানে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে দিকে গল্প করতে করতে আপনাদের সঙ্গে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে আদা রসুনের পেস্টটা সেটা দিয়ে দেব। তো দিয়ে বাকি বা যা যা গুঁড়ো মশলাগুলো লাগে তো সেটা দিয়ে দেব। আর ওই সবজিটা ভাজতে গিয়ে দেখেছেন কড়ার তলাটা একদম লেগে গেছে। তো ওটা কড়াটা মাজতে গিয়ে আমার কাজের কাকিমার প্রচণ্ড কষ্ট হবে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, কাজের কাকিমা আগে ছিল লীলা, তো লীলাকে ছাড়িয়ে দিয়েছি কাজ থেকে। তো লীলা অনেক প্রবলেম করছিল, যার জন্য ছাড়িয়ে দিয়েছি। আর আরেকটা নতুন কাকিমাকে পেয়েছি, তো ওনাকেই রেখেছি। তো দেখা যাক, ওনার তো ব্যবহার দেখে মনে হচ্ছে খুবই ভালো। তো যাই হোক, এখানে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা এখানে আমি দেবো না। আর এই সবজিটার সঙ্গে কিন্তু চিংড়ি মাছ পড়লে দারুণ হতো, কিন্তু চিংড়ি মাছ আবার আমার মেয়ে খায় না, একটা প্রবলেম, আলাদা করে তরকারিটা করতে হতো, সেই জন্য আর কি এমনিই করে নিচ্ছি। আর বাজার থেকে চিংড়ি মাছ আজকে কেনাও হয়নি, হয়েছে আজকে বাটা মাছ। তো যাই হোক, এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দেব। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কষানোর সময় অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি তেলটা ছেড়ে যায়। কাল থেকে আবার রিমির স্কুল খুলে যাবে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি সবজিগুলো দিয়ে দিই। তো এই সবজিটাতে আবার মূলো পড়লে দারুণ টেস্ট হতো, মানে আমার তো এই কচুর সঙ্গে মূলো একটা যে কম্বিনেশান, সেই টেস্টটা কিন্তু দারুণ লাগে। আর মূলো এখন বাজারে অতটা অ্যাভেলেবেল নয়, সেই জন্য আর কি আনেনি।
তো যাই হোক, আমি এখানে অনেকটা পরিমাণেই জল দেবো, কেননা গ্রেভিটা বেশ অনেকটাই রাখবো। আর অন্য কিছু তরকারি করছি না, ব্যাস এই তরকারিটাই করছি। আর এই তরকারিটা করতে গেলে আমার মেয়ে কিন্তু এমনি এমনি ভাত খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। তো ওকে খাইয়ে দিলেও ভাত টাত খেয়ে নেয়। তো যাই হোক, ওখানে ওই তরকারিটা হতে থাক সেদ্ধ, এদিকে আমি মাছগুলো ভেজে নিই। তো অমরবাবু বলেছে আজকে মাছের ঝাল টাল খাবে না, ও আজকে গরম গরম ভাজা খাবে। তো সেই জন্যই আর কি জাস্ট ভেজে নেব মাছগুলো। তেল গরম হয়ে গেছে। আর এই মাছ ছাড়ার সময় প্রবলেম, যত তেল উপর দিকে উঠে আসে আর হাতে পড়ে, গায়ে পড়ে, পুরো ফোসকা হয়ে যায়। তো কোনো ভয়ে আমি মাছ দিই মোটামুটি। তো ব্যাস এই কটা মাছই দিই, আর করব না। আর এদিকে দেখি তরকারিটা কি হলো। ভাতটা আমার আগেই হয়ে গেছে। তো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, কচুটা সিদ্ধ হতে একটু টাইম লাগছে, আরও কিছুক্ষণ হোক। এখানে রেডি হয়ে গেছে আমার মাছ ভাজা। তো এই মাছ ভাজাগুলো আমি আর কোনো অন্য পাত্রে এখন তুলব না, এই পাত্রেই রেখে দেবো। রেখে দেওয়ার ফলে একটা কড়কড়ে ভাব চলে আসবে। আর মাছ ভাজা বেশ কড়কড়ে টাইপের ভাজা খেতে কিন্তু বেশ লাগে। আপনাদের কেমন লাগে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো এদিকে আমার নুন ফুরিয়ে গেছে, তো নুনটা আমি ঢেলে নেব। আর নুনের ডিবেটা সেই মান্ধাতা আমলেরই ডিবে, নুনের ডিবে আর চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, এখানে আমি নুনটা ঢেলে দিলাম। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও ঢেলে নিয়েছি। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ডই গরম, কি বলবো, মানে এত তাপমাত্রা বেড়ে গেছে আবার যে রান্না করতে এসে একদম ঘেমে নিয়ে স্নান করে গেলাম। তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা আমরা করে নেব। আর এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমি বসে পড়েছি চাউমিন নিয়ে। তো মেয়ের এক প্লেট আর আমার এক প্লেট, দুটো প্লেট সাজিয়ে নিয়েছি আর একটু সস দিয়ে দিচ্ছি। তো মেয়ে আমি দুজনে মিলেই টিফিনে চাউমিন খেয়ে নেব। আর অমরবাবু চাউমিনটা খাবে না। আর একটা পার্সেল চলে এসেছিলো, ভাবলাম আপনাদের সামনেই আনবক্সিং করে নিই। সেই বলছিলাম একটা ড্রেস অর্ডার দিয়েছি অনলাইনে, তো সেই ড্রেসটাই আর কি। তো ব্ল্যাক কালারের একটা ড্রেস, ফুল হাতা আর সামনেটা পুরোটাই বোতাম। কিন্তু ড্রেসটার কোয়ালিটিটা আমাকে খুব একটা ভালো লাগেনি, তো সেই জন্য এটাকে আবার আমি রিটার্ন করব। আর এখন চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনার বানাবো বলে। তো ভাবলাম আজকে একটু মুগ মুসুর আর চাল দিয়ে খিচুড়ি বানিয়ে নিই। তো একদম প্রেসার কুকারে চালে ডালে বানিয়ে নেব, কেননা আর অন্য কিছু করব না, তো এতেই হয়ে যাবে। আর ভাতও করব না, রুটিও করব না, প্রেসার কুকারে একবারে বানিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে একটু বেশিই জল দিয়ে দিয়েছি, খিচুড়িটা একদম জল জল টাইপের হয়ে গেছে। তো যাই হোক, টেস্টি হয়েছিল। তো আমাদের এখন রাতের খাবার বেড়ে নিই। তো চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেল পেজটাকে ফলো করে নেবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।